প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের দুটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট শেখাবো। গত ভিডিওতে আমি তোমাদের দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট শিখিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের গড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট শেখাবো। তো আমার বিশ্বাস যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই দুটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট শিখতে পারবে, এবং বিশেষ করে অ্যালগরিদম কিভাবে করে আর ফ্লোচার্ট কিভাবে অঙ্কন করে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষার অন্যতম যে তিনটা জিনিস, একটা হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম। এই তিনটা তোমাদের শিখতে হবেই। যদি তোমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম শিখতে পারো তাহলে উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষায় এই পঞ্চম অধ্যায় থেকে যেই সৃজনশীল প্রশ্নটা আসবে সেটা কিন্তু অবশ্যই উত্তর করতে পারবে। কারণ অ্যালগরিদম, ফ্লোচার্ট আর প্রোগ্রাম অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজ, C++ যেটা ভাষা বলা হয়, যে এটা দিয়েই কিন্তু প্রশ্ন সাজাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো আশা করি তোমরা এই অধ্যায়টি ভালো করে আয়ত্ত করবে। এছাড়াও যদি তোমরা ব্যক্তিগতভাবে মানে পার্সোনালি আমার কাছে যদি পঞ্চম অধ্যায় শিখতে চাও প্রশ্ন করে করে লাইভে এসে, তাহলে আমি পঞ্চম অধ্যায়ের উপরে ভিত্তি করে একটা কোর্স চালু করেছি মাত্র 500 টাকায়। 500 টাকার বিনিময়ে তোমরা সম্পূর্ণ পঞ্চম অধ্যায় শিখতে পারবে এবং ভালো করে শিখতে পারবে। এমনকি আমি তোমাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নটা আসবে তোমাদের বোর্ড পরীক্ষায়, সেই প্রশ্ন 100% সহজভাবে অল্প সময়ে তোমরা উত্তর করতে পারবে, এমনকি তুমিও কাউকে পড়াইতেও পারবে। তো এই পঞ্চম অধ্যায় শিখতে পারবে মাত্র 500 টাকার বিনিময়ে। দেখা যাচ্ছে যে তোমরা যদি বাইরে প্রাইভেট পড়ো, আমার বিশ্বাস যে আমার কাছে 500 টাকাতে পড়লে তোমাদের বাইরে প্রাইভেট পড়তে হবে না। তো ধরো তোমরা যদি বাইরে প্রাইভেট পড়ো বা যারা শহরে থাকো, বিশেষ করে যে বাসায় টিচার এনে প্রাইভেট পড়ো, তাহলে অনেক টাকা লাগবে। আর তোমরা কিন্তু মাত্র 500 টাকার বিনিময়ে পঞ্চম অধ্যায় শেষ করতে পারবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, কিন্তু আজে বাজে কথা বাদ দেই। তো এখন আমরা কাজের কথা আসি, সেটা হচ্ছে দুটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট আমি তোমাদেরকে শেখাবো। তো আমি একটু মাঝে দাগ দিয়ে নেই, কারণ এই একটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের অ্যালগরিদম ও ফ্লোচার্ট শেখাবো। তো মাত্র 5-7 মিনিট তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে দুটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট কেমন হবে এটা কিন্তু তোমরা শিখতে পারবে। তো আমরা জানি যে অ্যালগরিদম হচ্ছে হলো ধাপে ধাপে লিখতে হয়। আমি এখানে একটু লিখে রাখলাম অ্যালগরিদম, আর ফ্লোচার্ট হলো প্রতীকের সাহায্যে প্রকাশ করে ফ্লোচার্ট। তো যাই হোক, আমি এখন তোমাদেরকে শেখাচ্ছি দুটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো প্রথমে আমরা লিখব ধাপ 1। তো ধাপ 1 লিখে আমরা কি লিখতে পারি? অ্যালগরিদম হলো ধাপে ধাপে নির্দেশ প্রদান করে। তো প্রথমে আমাদের যে কোনো কিছু, স্বাভাবিকভাবে চিন্তা করো, আর যে কোনো কিছু আমাদের প্রথমে কি করতে হয়? শুরু করতে হয়। তাহলে আমরা ধাপ 1 লিখবো শুরু করি। সকল অ্যালগরিদমের প্রথমে ধাপ 1 শুরু করি, এই কথাটি তোমাদের লিখতে হবে। এখন আমি তোমাদের পর্যায়ক্রমে অর্থাৎ দুটাকে একসাথে করে সহজে বোঝাচ্ছি। আমি ইচ্ছা করলে কিন্তু অ্যালগরিদম আগে শিখায় পরে ফ্লোচার্টে যেতে পারতাম, তাতে তোমাদের বুঝতে সমস্যা হইতো। এই জন্য আমি তোমাদের একসাথে বোঝাচ্ছি যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। তো অ্যালগরিদম হলো প্রথম ধাপে শুরু করি, আর ফ্লোচার্টের প্রথম প্রতীকও শুরু প্রতীক হবে। আমরা জানি শুরু প্রতীক হচ্ছে কি? ডিম আকৃতি। এই প্রতীক নিয়ে কিন্তু আমি 2-3টা ক্লাস আপলোড অলরেডি করে ফেলছি। সেই ক্লাসগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু অবশ্যই শিখতে পারবে যে ফ্লোচার্টের কোন প্রতীকের কাজ কি, মানে কোন প্রতীক দ্বারা কি নির্দেশ করে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, ফ্লোচার্টে এই ডিম আকৃতি প্রতীক দ্বারা বোঝায় শুরু বা শেষ, অর্থাৎ যখন আমরা শুরু করব তখন এটা ব্যবহার করব, যখন শেষ করব তখন এই ডিম আকৃতির এই প্রতীকটি আমরা ব্যবহার করব। তো এরপর ধাপ 2-এ আমরা অ্যালগরিদমে ধাপ 2-এ আমরা কি লিখব? বলছে দুটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট করো। তো কয়টি সংখ্যার? দুটি সংখ্যার। এখন এই দুটি সংখ্যা আবার উল্লেখ করে দেয় না যে এই দুটি সংখ্যার। তো যখন উল্লেখ করে দিবে না তখন তোমার ইচ্ছা, তুমি মনে মনে কাল্পনিকভাবে যে কোনো দুটি সংখ্যা ধরতে পারো। তো আমরা ধরো AB ধরি। তো আমরা লিখলাম যে সংখ্যা দুটি AB ইনপুট করি। সংখ্যা দুটি AB ইনপুট করি। সংখ্যা দুটি AB ইনপুট করি। তো এখন ফ্লোচার্টে কি হবে? ফ্লোচার্টে ঠিক ইনপুটের ঘর হবে, যেহেতু যখন আমরা ইনপুট করব তখন ইনপুটের ঘরে আমরা লিখব। তো আমরা জানি ফ্লোচার্টের ইনপুটের ঘর হচ্ছে সামান্তরিক। এই ইনপুট আর আউটপুটের ঘর একই, অর্থাৎ যখন আমরা ইনপুট করব তখন এই সামান্তরিকের মধ্যে লিখব, যখন আমরা আউটপুট করব তখন এই সামান্তরিকের মধ্যে আমরা লিখব। তো এখানে লিখব ইনপুট AB। ওকে, আচ্ছা, এরপর আমরা ধাপ 3-এ আসব। ধাপ 3-এ লিখব
সংখ্যা দুটির গড় নির্ণয় করি। তো ব্র্যাকেটে গড়ের সূত্রটা আমরা দেখাই দিব। তো আমরা এখানে লিখব সংখ্যা দুটির গড়। এখন এই ব্র্যাকেটে আমরা গড়ের সূত্রটা কি দেখাবো। যেমন গড়ের সূত্রটা কি দেখো, যদি বলা হয় যে গড় বের করো, তো তোমরা যারা জানো তা তো ভালো আলহামদুলিল্লাহ, আর যারা জানো না যে গড় কীভাবে বের করতে সেই সূত্রটাকে শিখে রাখো। ধরো এই T20 বিশ্বকাপ চলতেছে, এখন বললো যে সাকিবের রানের গড় কত, তাহলে সাকিব যে কয়টা ম্যাচ খেলছে সেই মানে ম্যাচগুলোর মোট রান আমরা যোগ করব। ধরো একটায় 50, একটা 20, একটা 10, একটা 30, এরকম যে কয়টা ম্যাচ খেলছে, ধরো 5টা ম্যাচ খেলছে, তাহলে 5টা ম্যাচের মোট রান আমরা যোগ করে যে কয়টা ম্যাচ খেলছে, 5টা ম্যাচ, তো এই 5 দিয়ে ভাগ দিলে যেই ফলাফলটা পাওয়া যাবে তাকে বলা হয় গড় রান, গড়। তাহলে আমাদের এখানে কয়টি সংখ্যা বলছে, দুটি সংখ্যার গড় নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সংখ্যা দুটিকে যোগ দিব, আর কয়টা সংখ্যার, দুটি সংখ্যার, এর জন্য 2 দিয়ে ভাগ দিব। তো এখন আমরা লিখলাম সংখ্যা দুটির গড়। তাহলে গড়ের ইংরেজি কি, অ্যাভারেজ। অ্যাভারেজ লিখে সমান সমান, ধরো এখানে জায়গা নেবে, এখানে লিখতেছি। তাহলে দুটি সংখ্যা, ওই যে সংখ্যা দুটি কি এ বি, তাহলে এ আর বি হলো আমরা কি করব, যোগ করব। তো দেখো এ প্লাস বি আমরা যোগ করলাম, এখানে ভাগ দিব হচ্ছে 2। এটা হচ্ছে কম্পিউটার এই ভাগ বোঝে, কম্পিউটার এই ভাগ বোঝে না। তোমরা যারা কম্পিউটার কিবোর্ড বা এই মোবাইলে যাদের কিবোর্ড আছে তারা দেখবা যে এরকম ভাগ চিহ্ন নাই। কিরকম, এরকম ভাগ চিহ্ন নাই, এই অবলিক দিয়ে ভাগ করবে। তাহলে এ প্লাস বি অর্থাৎ সংখ্যা দুটি আমরা যোগ করব, ভাগ দিব 2 দিয়ে। কেন 2 দিয়ে ভাগ দিলাম, কারণ এটা হচ্ছে গড়ের সূত্র, অর্থাৎ রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তো এটা এভারেজ সমান সমান লিখবা, এভারেজ সমান সমান এ প্লাস বি, তারপরে ভাগ 2 নির্ণয় করি। ওকে, এখন ফ্লো চার্টে আমরা কি লিখব, ফ্লো চার্টেও এই যখন আমরা কাজ করি অর্থাৎ ফলাফল নিয়ে কাজ করব তখন আমাদের প্রক্রিয়াকরণের ঘর হবে। তো আমরা জানি যে ফ্লো চার্টের প্রক্রিয়াকরণ ঘর হচ্ছে আয়তক্ষেত্র। ওই যে বলছিলাম যে গত 2টা ভিডিও আপলোড করেছি শুধু এই প্রতীক দিয়ে, সেগুলো একটু দেখলেই তোমরা কিন্তু ফ্লো চার্টের এই প্রতীক শিখতে পারবে। তো যাই হোক, আয়তক্ষেত্র হচ্ছে ফ্লো চার্টের প্রক্রিয়াকরণ, অর্থাৎ এখানে আমরা মেইন কাজটা করব। তাহলে লিখবো অ্যাভারেজ, সংক্ষেপে লিখলাম এভি, অ্যাভারেজ ব্র্যাকেট এ প্লাস বি ব্র্যাকেট অবলিক 2। তো এখন ধরো আমাদের এই যে মানে রাশিগুলোর যোগফল এ প্লাস বি ভাগ 2 করলে আমরা ফলাফল পেয়ে গেলাম। তাহলে ফলাফল পেয়ে গেলেই আমরা তো ফলাফলটা বের করবো। তাহলে ইনপুট করে যেই ঘর দিয়ে আউটপুট করো সেই ঘর দিয়ে সামন্ত্রিক দিয়ে, তো আমরা এখন এখানে সামন্ত্রিক নিয়ে লিখবো প্রিন্ট অ্যাভারেজ। প্রিন্ট মানে আউটপুট করা, প্রিন্ট অ্যাভারেজ। ওকে, আচ্ছা, এবার আমরা এই ধাপ 4-এ আমরা কি লিখবো, আমরা কিন্তু ধাপে যে 4, ধাপ 4-এ লিখবো ফলাফল প্রিন্ট করি। অনেকে এভাবে লিখলে হবে যে ফলাফল গড় প্রিন্ট করি বা গড়ের ফলাফল প্রিন্ট করি, অত কিছু না লিখে তুমি সহজে লিখে দেবো ফলাফল প্রিন্ট করি। ফলাফল প্রিন্ট করি। তো ফলাফল যখন আমরা প্রিন্ট করব তখন আমাদের কাজ শেষ হয়ে গেল। তো আমরা যখন এটা শুরু করেছিলাম তখন লিখছিলাম শুরু করি, তো যখন আমাদের সম্পূর্ণ কাজ হয়ে যাবে তখন আমরা লিখবো শেষ করি। তো ধাপ 5-এ লিখবো শেষ করি। শেষ করি। তো এখন ফ্লো চার্টে আমরা কীভাবে শেষ করব, ফ্লো চার্টে আমরা শেষ প্রতীকটা নিব। আমি তোমাদেরকে বলছিলাম যে শুরু এবং শেষ প্রতীক একইভাবে হবে, অর্থাৎ ডিম আকৃতি। আমরা এখানে শেষ করব এখন। ওকে, শেষ করলাম। তো আমাদের ফ্লো চার্ট এবং অ্যালগরিদম হয়ে গেল। তো আবার বলছি, একটু দেখো, লক্ষ্য করো যে দুটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লো চার্ট করো। আমি এপাশে তোমাদেরকে অ্যালগরিদম শিখিয়েছি, এটা হচ্ছে দুটি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লো চার্ট। ঠিক এভাবেই তোমাদের পরীক্ষা আসবে, কারণ অ্যালগরিদম ফ্লো চার্ট আর প্রোগ্রাম দিয়েই প্রশ্ন আসবে, এটার বাইরে সাধারণত প্রশ্ন আসে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো তোমরা দুটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লো চার্ট শিখতে পারছো যে ফ্লো চার্ট কীভাবে করে প্রতীকের সাহায্যে, আর অ্যালগরিদম করে কীভাবে ধাপে ধাপে। তো যদি তোমাদের বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। এছাড়াও যদি তোমাদের আইসিটি বইয়ে কোনো সমস্যা থাকে তাও আমাকে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে আইসিটি ক্লাস ব্যতীত অন্য কোনো ক্লাস বা অন্য কোনো ভিডিও আমি আপলোড করি না, জাস্ট শুধু আইসিটি ক্লাস আপলোড করি।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যারা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা সহজে পাও। ঠিক আছে, তাহলে ভালো থেকো। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।